একটা জায়গাতে একটা নর্মাল কর্ড অবশ্যই ভালো লাগে, কিন্তু সেখানে যদি একটু মানে অন্যরকম কিছু কর্ড আনা যায় তাহলে ব্যাপারটা আরও দারুণ হতে পারে। তার একটা এক্সাম্পল শেয়ার করি, যেমন ধরুন সি মেজর, মানে গানটা হচ্ছে সাপোজ বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। এবার নোটগুলো হচ্ছে, লাস্টে যে নোটটা হচ্ছে দেখো, সারে গা 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 মা গা, সারে গা 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 মা গা, রে 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 সা, সা রে গা মা 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 পা মা, সারে গা গা রে সা রে গা গা গা, মানে লাস্টের জায়গাটাতে রে গা গা গা, আওয়াজটা হচ্ছে কি এই যে গা নোটটাতে দিয়ে শেষ হচ্ছে। তো এই গা নোটটা দিয়ে শুধু যে সি কর্ড হয় তা না, মানে সি মেজর কর্ড ইকুয়াল টু সা গা পা। আর গা কোথায় আছে? আর গা আছে গা পানি, মানে ই মাইনার, গা পানি। আর গা হতে পারে কোথায়? আর হতে পারে এ মাইনারে ধা সা গা। তাহলে তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, কিংবা হাসো না তো, কিংবা হাসো না তো। তো এখানে যদি একটা আমরা ট্রিক্স ইউজ করি যে গা নোটটাতেই তো স্টে করছে, তাহলে ই মাইনার কর্ডের জায়গায় যে গ্রুপ কর্ডসের মধ্যে ই মাইনার পড়ে, কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়ে কিছু নতুনত্ব আনতে গেলে ই মেজর ইউজ করা যাক। দেখা যাক, বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। তো এরকম মানে যখন গানটা ডাবল দুবার করছো তখন আর কি প্রথমবারে তুমি নর্মাল রাখলে, আর দ্বিতীয়বার যখন করছো ভেবে দেখতে পারো।